ওমর দায়িত্বহীন কণ্ঠে জানায় দিল, বিশ্ব নবীর বিচার যে মানে না, কোরআনের আইন যারা মানে না, তাদের শাস্তি এটা, ঠিক কিনা? যারা কোরআনের আইন মানতে চায় না, যারা বিশ্ব নবীর বিচার মানে না, আমার কাছে স্থানে করাইতে এসেছে, তাদের বিচার হলো তাদের কল্লা কেটে দেওয়া। আজকের জামানায় যদি একজন ওমর থাকতো, আজকের জামানায় ওমরের মতন যদি একটা ব্যক্তি থাকতো, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কোরআন নিয়ে দুশ্চিন্তা করার সাহস কারো কলিজার ভেতরে আসতো না। মান ক্বালা বি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। ওমান হাকামা বি আদালা, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বিচারক। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সেই ন্যায় বিচার করে, সেই ইনসাফ বিচার করে। বিশ্ব নবীর দরবারে একটা মামলা আসলো, বিশ্ব নবী বিচার করে দিলেন। বিশ্ব নবীর এক সাহাবী এবং এক ইহুদির সাথে পানি নিয়ে, মাঠের ভিতরে পানি নিয়ে গন্ডগোল বেঁধেছে, বিচার হবে। পানি নিয়ে গন্ডগোল বাঁধার পরে এবার ইহুদির বিশ্বাস আছে আমি সত্যের পক্ষে আছে, আমারটা রাইট, আমারটা সঠিক, যদি মুহাম্মাদের কাছে যাই তবে মুহাম্মদ আমার পক্ষে রায় দেবে। আর মুসলমানের বিশ্বাস মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, কারণ মুহাম্মাদের কাছে গেলে আমি তো ঠকে যাব, আমি তো ধরা খেয়ে যাবো, এই জন্য মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। ইহুদি বলে না না না, এই সমাজের সবচাইতে বড় সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বলে ঠিক আছে, তবে চল অন্য কারোর কাছে যাই, আমাদের এই বিবাদ মীমাংসা করার জন্য অন্য কারোর কাছে যাই। কিন্তু ইহুদি রাজি হয়েছে না, মুহাম্মাদের কাছে যাব, মুসলমান রাজি হয় না। অবশেষে দুইজন মিলে একটা বিবাদ মীমাংসা করার জন্য, বিচার করানোর জন্য আমার নবীর দরবারে চলে আসলো। আসার পরে এবার বলে আমাদের একটা পানি নিয়ে মাঠের ভিতরে গন্ডগোল বেঁধেছে, শেষ কার্য নিয়ে গন্ডগোল বেঁধেছে, আপনি আমাদের বিচারটা করে দেন। আমার নবী বিচার করে দিলেন মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের বিচারটা কেমন বিচার। কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার হয়, আর যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করতে পারে, কারণ এখানে ব্যক্তির কোনো মত চলে না, এখানে ব্যক্তির কোনো মত চলে না, এখানে কোনো দলের মত চলে না। আল্লাহ যেটা বিচার করেছে সেটাই কার্যকর হয়ে যায়। এর জন্য যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। প্রিয় ভাইরা আমার, এবার যখন বিশ্ব নবীর কাছে বিচার চলে গিয়েছে, বিশ্ব নবী অনেক জানাশোনা করার পরে দেখলো ইহুদি সঠিক আছে আর মুসলমানের সমস্যা। আল্লাহর নবী বিচার করে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। এবার মুসলমান বলে না, আমি এই বিচার মানি না, এই বিচার আমি মানতে পারি না। সাথে সাথে ওই মুসলমান ওই ইহুদিকে বলে এই বিচার আমি মানবো না, এই বিচার আমি মানতে চাই না, চলো আমরা এই বিচারের সানি করাই, এই বিচারের দিতে আর একটা বিচার আমরা করতে চাই, চলো ওমরের কাছে যাই। যেহেতু মানে মুসলমান চিন্তা করেছে ওমর যেহেতু গরম মানুষ, আর আমি যেহেতু মুসলিম, আর ওমরও মুসলিম, অবশ্যই ওমর ইহুদির পক্ষে রায় দেবে না, অবশ্যই আমি মুসলমান আমার পক্ষে রায় দেবে, এটা মুসলমানের বিশ্বাস। ইহুদি বলে তাহলে ঠিক আছে চলো যাই। এবার চলে গেল দুইজন মিলে ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করছে কি সমস্যা, কি প্রবলেম। এবার তারা বলে, ইহুদি বলে আমাদের পানির সমস্যা, পানি নিয়ে শেষ কার্য নিয়ে গন্ডগোল বেঁধেছে, আপনি মিটিয়ে দেন, আপনি আমাদের এই বিচারটা করে দেন। এবার ওমর বলে আমি তো বিচার করব ঠিক আছে, কিন্তু প্রথম বিচার কে করেছে, প্রথম বিচার কে করিয়েছে? এবার মুসলমান চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহুদি বলে প্রথম বিচার করেছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিচার করে দিয়েছে। তখন ওমর এবার রেগে গিয়েছেন, ওমর তেলে বেগুনে জ্বলে উঠেছে, দাঁড়িয়ে বলে কি বলো, প্রথম বিচার মুহাম্মদ করেছে? হ্যাঁ মুহাম্মদ করেছে, তবে কি হয়েছে? মুহাম্মদ রায় দিয়েছে, আমি ইহুদি, আমারটা রাইট আছে, আমি সঠিক পথে আছি, আর মুসলমানের বিপক্ষে রায় দিয়েছে। এবার মুসলমানের কাছে জিজ্ঞাসা করে এবার তুমি তোমার সমস্যা বলো, কেন তুমি বিশ্ব নবীর বিচার মানো নাই? যেহেতু বিশ্ব নবী তো বিচার করে দিয়েছে, কেন তুমি মানো নাই? তোমার কি ভালো লাগে নাই? ওমরের কথা শুনে মুসলমান বলে আমার বিশ্ব নবীর বিচারটা ভালো লাগে নাই,
আপনি একটু বিচার করে দেন। সাথে সাথে ওমর বলে, ঠিক আছে, আমার যদি বিচার করতে হয়, আমার কাছ থেকে যদি বিচার নিতে হয়, তাহলে একটু সময় আমাকে দিতে হয়, একটু সময় আমাকে দাও, আমি আমার ঘরের ভিতরে যাব, তারপরে এসে তোমাদের বিচার করব। ওমর ঘরের ভিতরে গিয়েছে, যাওয়ার পরে উলঙ্গ তরবারিটা বের করে এনে মুসলমানের এক কোপে দেহ থেকে গলাটা উড়িয়ে দিয়েছে। সাথে সাথে লাশ হয়ে গিয়েছে, মাথা উড়িয়ে গিয়েছে। আর ওমর ব্যর্থহীন কণ্ঠে জানায় দিল, বিশ্ব নবীর বিচার যে মানে না, কোরআনের আইন যারা মানে না, তাদের শাস্তি এটা, ঠিক কিনা? যারা কোরআনের আইন মানতে চায় না, যারা বিশ্ব নবীর বিচার মানে না, আমার কাছে স্থানে করাইতে এসেছে, তাদের বিচার হলো তাদের কল্লা কেটে দেওয়া। আজকের জামানায় যদি একজন ওমর থাকতো, আজকের জামানায় ওমরের মতন যদি একটা ব্যক্তি থাকতো, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কোরআন নিয়ে দুশ্চিন্তা করার সাহস কারোর কলিজার ভেতরে আসতো না, কারোর এই চিন্তা আসতো না। কারণ জানতো ওমর আছে, আমি যদি কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেই, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করি, কোরআনের বিরুদ্ধে আমি যাই, আমার কল্লা থাকবে না, ঠিক কিনা বলেন? কল্লা থাকবে না। কারণ যারা বিশ্বনবীর বিচার মানে না, বিশ্বনবীর বিচার তো বিশ্বনবীর বিচার নয়। আওয়াজ করে বলেন, কার বিচার? বিশ্বনবী তো কোরআন দিয়েই বিচার করেছে। অতএব যে ব্যক্তি বিশ্বনবীর মানে বিচার মানে না, সে কোরআনের বিচার মানে নাই। আর যে কোরআনের বিচার মানে না, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, অবশ্যই তার দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা হলো তার বিচার। এবার মুসলমানের, যে মুসলমানকে গলা লাভিয়ে দেওয়া হলো, ইহুদির সৎসাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সাথে সাথে কোরআনের আয়াত এবার নাজিল হচ্ছে, ভালো করে বোঝেন। সাথে সাথে মুসলমানের যারা পরিবার বর্গ আছে, তারা সবাই ইহুদির কাছে, ইহুদির বিরুদ্ধে এই মামলা দিয়েছে বিশ্ব নবীর কাছে, ওমরের বিরুদ্ধে মামলা দিয়েছে। যেহেতু ওমর কল্লা কেটে দিয়েছে, মুসলমানের পরিবার বর্গ, তার সন্তানাদি, স্ত্রী, পিতামাতা যারা ছিল, তাদের ওই বংশের লোক গিয়ে বিশ্ব নবীর কাছে মামলা দায়ের করেছে যে ওমর আপনার এই সাহাবী মুসলমানকে কল্লা দ্বিখণ্ড করে দিয়েছে, এর একটা বিচার চাই, এর একটা বিচার চাই। ওমর যেহেতু কল্লা কেটে দিয়েছে, বিশ্ব নবীর চিন্তায় আছে, কি বিচার করব, কি করা যায়, তিনি টেনশনে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ও নবী, ওমর যেটা করেছে সঠিক করেছে। যে ব্যক্তি কোরআনের আইন মানে না, যে ব্যক্তি তোমার আইন মানে না, সেই ব্যক্তি পৃথিবীতে থাকতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিক, ও নবী আপনার রবের কসম, লা ইউমিনুন, সে মুমিন হতে পারে না। আপনি যারা বিচার করলেন যে আপনার বিচার মানে না, সে মুমিন হতে পারে নাই। আর যে মুমিন হতে পারে নাই, তার বেঁচে থাকার অধিকার নাই। ওমর যেটা করেছে সঠিক করেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের আইন যারা মানে না, তাদের শাস্তি এটাই।